মা কি রান্না করছো গো আজকে রে? বাবা কি গরম পড়েছে, এই গরমে একদম হালকা ফুলকা রান্না করবে মা। দেখি কি রান্না করছে মা। লঙ্কা, এই তো মা বলে দিল 5 মিশুলি অনেক রকমের শাক ভাজা, ঠিক আছে, প্রায় 3-4 রকমের শাক। এটা নোটে শাক আছে, এই যে বেগুন ভাজা মা ভাজবে, সব পাঁপড় ভাজা হবে। আর ওইদিকে আছে, ওই তো মা বলছে মোচা দিয়ে ডাল দিয়ে মোচার এই ঘন্ট মতন হবে, গরমের সময় ভালো লাগে। উফ, মায়ের হাতে রান্না খাওয়া যে কী ভাগ্যের ব্যাপার আর মজার ব্যাপার, যারা খায় তারা জানে, তাই না? নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না, একমাত্র মায়ের হাতে রান্না আর আলাদা মজা। দেখো মা কত সরু সরু করে পেঁয়াজ কাটছে, দেখো মা পুরো রেডি ফেডি করে নিচ্ছে একদম। শাক ভাজায় পেঁয়াজ দেবে, লঙ্কা দেবে, শুকনো লঙ্কা দেবে, আরও কী সব দিয়ে করে মা হেভি শাক ভাজাটা করে গাইস দুপুরে। ওইকে বেগুন ভাজাও হবে, ওই যে টমেটো কেটে রাখছে ওই মোচায় দেবে বলে। মোচা তরকারি রোজই খাওয়া হয়, কিন্তু আজকে ডাল দিয়ে করতে বলেছি মাকে, কারণ আমি যেটা বলবো সেটা তো মা করেই দিচ্ছে। আমার মাকে দেখো গাইস, এগুলো সব মা খাচ্ছে বেগুন, এত ধৈর্যশীল নারী কি বলবো। আমি গাইস এরকম করে রান্না করি যে এই বেগুনগুলো প্রথমে কেটে নিয়ে কড়াতে নুন আর হলুদ দিয়ে ছেড়ে দিই, অনেকেই এটা করে, কিন্তু মায়ের ধৈর্য অনেক। এইভাবে মাখিয়ে রেখে দেবে হলুদ নুন দিয়ে, আর তারপর ভাজবে। ওর এই পাঁপড়টা ভাজা হবে, এটার কথাই বলছি। মাকে দিয়ে ওইটা ওই মোচা ডাল করবে, মোচা ডাল ওইটাতে দেবে আমার জন্য। মারা আলু খায় না, আমি আলু খাই বলে মা বলে 2টো আলু কেটে দে, মানে 4 পিস হবে, কেটে দিই। মাকে হেল্প তো করতে হবে, সবসময় খেলে হবে, মাকে দিয়ে খাটালে হবে? মা খাটে বলে নিজেকেও তো হেল্প করতে হবে নাকি? গরমে মুখের হাল দেখো গাইস, কি আর কি বলবো, তো সাজন ফাজন করতে ভালো লাগে। তুমি পাঁপড় ভাজবে, ঠিক আছে? ব্যাস তুলে নাও, লাল হয়ে যাবে খুন। মায়ের অনেকগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে, আরও ভাজছে, তো আমি একটু বাইরে যাই, খুব গরম। আমি আমার টিটুকে দিয়ে একটু পাঁপড় খাবে, ও ভালোবাসে, আমারও ইচ্ছা হচ্ছে খাওয়া।